মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারে। রোববার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমরা হয়তো মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারি, দেখি কি হয়। তারা কথা বলতে চাইছে, তবে তিনি এই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি এবং ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে দুদেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে, যদিও মাদুরো সরকার এই অভিযোগ অস্বীকার করে। এর মধ্যেই পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে যখন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে 3টি বৈঠক করেছেন। আলোচনার তালিকায় দেশটির অভ্যন্তরে স্থল হামলার পরিকল্পনাও ছিল। গত শুক্রবার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা প্রসঙ্গে তিনি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ইঙ্গিত দেন শীঘ্রই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার সকালে জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কুখ্যাত মাদক চক্র কার্টেল ডি লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। এতে যুক্তরাষ্ট্রে যে কেউ এই গোষ্ঠীকে বস্তুগত সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। মার্কিন প্রশাসন দাবি করে আসছে যে নিকোলাস মাদুরো নিজেই কার্টেল ডি লস সোলসের নেতৃত্ব দিচ্ছেন, তবে মাদুরো এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ ঘটবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হলেও হস্তক্ষেপের যে কোনো প্রয়াসকে ট্রাম্পের জন্য ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পের আশেপাশের কিছু প্রভাবশালী গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তার ভাষায়, এই উস্কানি ট্রাম্পকে এমন এক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা তার রাজনৈতিক ভবিষ্যতই ধ্বংস করে দেবে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চায়। তারা চায় তিনি সামরিক পদক্ষেপ নিন এবং নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করুন।